আফসানা করিম রাঁচি বন্টি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের 53 ব্যাচের ছাত্রী। তার মা বাবার স্বপ্ন ছিল মেয়ে পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করবে এবং তারপর হয়তো ভালো একটি সম্বন্ধ দেখে মেয়েকে বিয়ে দিবে। কিন্তু তাদের এই স্বপ্ন একটিমাত্র ধাক্কায় দুঃস্বপ্নে রূপান্তরিত হয়। বন্ধুরা, গত 19 নভেম্বর 2024 বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে একটি ব্যাটারি চালিত অটোরিকশা আফসানা করিম রাঁচিকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। তৎক্ষণাৎ রাঁচিকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাভার বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। বন্ধুরা, আরেকটা ঘটনার দিকে নজর দেওয়া যাক। 18 মার্চ 2025 দুপুর আনুমানিক 12:30টার দিকে চট্টগ্রামের হাটহাজারীতে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় সড়কে ছিটকে পড়ে বিবি খাদিজা আক্তার নামের 5 বছরের একটি শিশু এবং ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় অটোরিকশা চালক মোহাম্মদ মাহবুব আলমকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এই দুটি ঘটনার মতো অসংখ্য ঘটনা ঘটে আমাদের এই দেশে প্রতিদিন। এসব ঘটনার অন্যতম কারণ হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। বন্ধুরা, আমি রয়েছি রাকিব রনি আপনাদের সাথে, আর আজ আমরা আলোচনা করব ব্যাটারি চালিত অটোরিকশা সম্পর্কে। চলেন আল্লাহর নামে শুরু করি। 2008 সালের দিকে বাংলাদেশে ব্যাটারি চালিত অটোরিকশার প্রথম আসে। জ্বালানি সাশ্রয় ও পরিবেশ বান্ধব হিসেবে একে উৎসাহিত করা হয় প্রথম দিকে, তবে ক্রমেই অবৈধভাবে আমদানি হওয়া, মানহীন ব্যাটারি ব্যবহার এবং চালকদের প্রশিক্ষণ না থাকায় পরিস্থিতি খারাপ হতে শুরু করে। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশে প্রায় 10 লাখের বেশি ব্যাটারি চালিত অটোরিকশা আছে। এটা আমি আমার মন গড়া কথা বলছি না, সড়ক পরিবহন কর্তৃপক্ষের 2024 সালের হিসাব এটা। এইবার আমরা আসি অটোরিকশার কারণে সড়ক দুর্ঘটনার কি পরিমাণ প্রতি বছর হয়। প্রতি বছর গড়ে 20 থেকে 25% সড়ক দুর্ঘটনার জন্য এই ব্যাটারি চালিত অটোরিকশা দায়ী। 2023 সালে বাংলাদেশে ব্যাটারি চালিত অটোরিকশার কারণে 1200-এর বেশি দুর্ঘটনায় 750 জন নিহত হয় এবং 2000-এর বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করে। বন্ধুরা, এই দুর্ঘটনাগুলো কেন ঘটে এবং কিভাবে ঘটে? ব্যাটারি চালিত অটোরিকশাগুলো মূলত চালকদের কোনো ড্রাইভিং লাইসেন্স তো দূরের কথা, এদের কোনো প্রকার প্রাতিষ্ঠানিক শিক্ষাই নাই। তাদের মধ্যে অনেকে কিশোর কিংবা অদক্ষ ব্যক্তি। এদের মধ্যে এমন লোকও আছে যারা কিছুদিন আগে দিনমজুরের কাজ করত, এখন পার্ট টাইম রিক্সা চালাচ্ছে। আবার কেউ আপাতত কোনো কাজ না থাকায় ভাড়ায় কিছুদিন রিক্সা চালায়। এইটা হইল, মন চাইলে কি রাস্তায় গাড়ি চালানো যায়? আপনার অভাব, আপনি বেকার, তাই বলে অন্যের জীবন নিয়ে খেলার অধিকার আপনারে কে দিছে? কি আপনি অন্য কোনো কাজ খুঁজে পাচ্ছেন না, তাই তো? ভাই, চেষ্টা করতে হবে। কেউ আপনাকে ডেকে এনে কাজ দিবে না, আপনার নিজের যাইতে হবে তাদের কাছে। এইটা গেল একটা কারণ। আবার কিছু রিক্সায় আমরা দেখি চালকের পেছনে 2 জন, আবার চালকের সামনে 2 জন, দুই পাশে ঝুলছে। একটি রিক্সায় যাত্রী নেওয়ার নিয়ম 2 জন, কিন্তু নিচ্ছে 4 জন। ফলাফল কি দাঁড়ায় আপনারাই বলেন। এই চালক কি রিক্সার ভারসাম্য ঠিক মতো রাখতে পারবে, নাকি লুকিং গ্লাস ঠিক মতো দেখতে পারবে যে পেছন থেকে কেউ আসতেছে কিনা? দুর্ঘটনা তো ঘটবেই বলেন। কিছু কিছু সময় আমরা এমন চালকও রাস্তায় দেখি, একটু বেশি ইনকামের জন্য দ্রুত গতিতে রিক্সা চালায়। দেখে মনে হয় হানিফের J1 চ্যাসিসের কোনো গাড়ি চালাচ্ছে। ধরেন তখন হঠাৎ সামনে কোনো গাড়ি বা মোটরসাইকেল ব্রেক করলো, তখন রিক্সাওয়ালা কি পারবে পেছন থেকে ব্রেক করতে? ওর তো হাইড্রোলিক, ABS কোনোটাই নাই। সামনের গাড়িতে লাগাই দেওয়া ছাড়া ওর আর কোনো পথ খোলা থাকবে না। বন্ধুরা, আপনারা যারা বাইক রাইড করেন, মোটরসাইকেল চালান রাস্তায়, তারা অবশ্যই জানেন যে এই রিক্সাগুলা রাস্তায় কিভাবে ঘোরায়। পেছন থেকে কোনো গাড়ি আসছে কিনা সেদিকে কোনো খেয়াল না করেই এই দিল ঘুরাইয়া।
আর যাত্রী উঠানামার করার জন্য ওদের কোনো স্টপেজ লাগে না, যেখানে মন চায় সেইখানে ওর স্টপেজ। এইসব দুর্ঘটনার অন্যতম কারণ। ভাই, ব্যাটারি চালিত অটোরিকশার সামনে কোনো আলোয় কাজ করতে চায় না, ফলে বিপরীত দিক থেকে আসা গাড়ি বা মোটরসাইকেলের জন্য রাস্তা অনুমান করে চালাইতে হয়। এটিও দুর্ঘটনার একটি অন্যতম কারণ। আমরা প্রায়ই দেখি ব্যাটারি চালিত রিক্সা প্রধান সড়ক বা মহাসড়কে চলাচল করে। বলেন, এটা কি মহাসড়কে চলার কথা? ওরা চলবে লোকাল লেনগুলোতে, এলাকার ভেতর দিয়ে। আমরা প্রায়ই দেখি ব্যাটারি চালিত রিক্সা প্রধান সড়ক বা মহাসড়কে চলাচল করে। এই রিক্সাগুলো যদি মহাসড়কে চলে, তাহলে বড় যানবাহনের সঙ্গে এদের সংঘর্ষ লাগার সম্ভাবনা বাইরে যায়। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন, এই ব্যাটারি চালিত অটোরিকশাগুলার যে ব্যাটারি থাকে, সেইগুলা প্রতিদিন প্রায় 8 থেকে 10 ইউনিট বিদ্যুৎ লাগে চার্জ দিতে। দৈনিক প্রায় 1 কোটি ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে এই যানবাহনগুলোতে চার্জ দেওয়ার জন্য। এটি কিন্তু লোডশেডিংয়ের জন্য একটি অন্যতম কারণ। ভিডিওর এই অংশে আমরা অটোরিকশা সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। বাংলাদেশ সড়ক পরিবহন আইন অনুযায়ী ব্যাটারি চালিত যানবাহন নিয়ন্ত্রণে কিছু বিধান থাকলেও সেগুলো বাস্তবায়ন হচ্ছে না। সরকারকে সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে, আর প্রতিটি চালককে প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স প্রদান করতে হবে। সাথে ওদের ট্রাফিক আইনগুলা গিলায় ফেলতে হবে। বন্ধুরা, এই রিক্সাগুলার ব্যাটারিতে যে অ্যাসিড ব্যবহার করা হয় সেটি হচ্ছে লেড অ্যাসিড, যেটা পুনরায় ব্যবহার করা যায় না। এতে এর বিষাক্ত রাসায়নিক পদার্থগুলো আমাদের মাটিতে এবং পানিতে মিশে যাচ্ছে, ফলে আমাদের জলবায়ু এবং পরিবেশ দুইটাই দূষিত হচ্ছে। এর বিকল্প হিসেবে আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার বৃদ্ধি করতে পারি এবং সাথে ব্যাটারি রিসাইকেল করার জন্য প্ল্যান্টও নির্মাণ করতে পারি। এবার শেষ কথায় আসেন বন্ধুরা। উন্নত বিশ্ব যেমন ইউরোপ আমেরিকাতে তো রিক্সা নাই, তাহলে তারা কিভাবে চলে? মূলত উন্নত বিশ্বে ব্যক্তিগত গাড়ির পাশাপাশি গণপরিবহন ব্যবস্থাকে এমন উন্নত করা হয়েছে, ফলে সেইখানকার জনগণ গণপরিবহনই ব্যবহার করে। শহরের ভেতর আধুনিক বাস সার্ভিস, ট্রাম, মেট্রো রেল, সাবওয়ে, ট্রেন প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী চলে। সাধারণ মানুষ এই গণপরিবহন ব্যবহার করে যাতায়াত করে, কারণ এতে তাদের সময় এবং টাকা দুইটাই বাঁচে। এছাড়া ছোট দূরত্বে তারা সবসময় সাইকেল ব্যবহার করে। বন্ধুরা, আমাদের দেশে হয়তো এত সুশৃঙ্খল সুপরিবহন নাই, কিন্তু আমরা কম দূরত্বে সাইকেল ব্যবহার করতে পারি। যেমনটি ধরেন, বেশিরভাগ সময় আমরা বাসা থেকে আমাদের কর্মস্থলে যাওয়ার জন্য যদি দূরত্বটা 1 কিলোমিটারের মধ্যে হয়, সেক্ষেত্রে আমরা রিক্সা ব্যবহার করি। আমরা এই রিক্সার পরিবর্তে 10 মিনিট আগে রওনা বাসা থেকে দিতে পারি, তাতে আমাদের টাকা এবং শরীরের জন্য উপকারও হয়। অথবা আমরা একটা সাইকেল কিনে নিতে পারি, আমাদের শরীরের জন্য সেটা খুবই উপকার হবে। সব আমি রাকিব রনি যেমন মোটরসাইকেল চালাই, আমার সাথে প্রায় এই অটোরিকশার সাথে অ্যাক্সিডেন্ট হইতে হয় না।